আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দার্জিলিং স্টাইল চিকেন থুপকা। এই ঠান্ডার দিনে এটা খাইতে যে কি মজা আর ফ্লেভারটা অসাধারণ, একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা সসপ্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 কোয়া রসুন একটু মোটা মোটা করে ফালি করে রাখছি। এই 1 ইঞ্চির মতো আদা, 1 ইঞ্চি না তারও কম আদা একটু ফালি করে রাখছি, ওটা দিয়ে। আর এখানে একটু পেঁয়াজ পাতা আছে, পেঁয়াজ পাতা। আর এগুলো হচ্ছে টমেটোর ভিতরের অংশটুকু, আপনাদের দেখাচ্ছি। এগুলাকে একটু ভেজে নিব। মানে আমি টমেটো কেটে এর বাইরের অংশটুকু রাখছি আর ভিতরের অংশটুকু এখানে দিয়ে দিলাম। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মুরগির থেকে লেগ পিস বলে, মানে রান, আর উপরের যে অংশটুকু আছে মানে থাই অংশটুকু, সেই দুইটা। এটাকে আমি একটু মানে ভালো করে ধুয়ে শিলপাটা দিয়ে একটু পিটায় পাটায় ভেঙে নিছি, যাতে ভিতরে জুসগুলা বাইর হয়। আর গলার 2-1টা টুকরা হাড্ডি, ওগুলা দিয়ে এর সাথে আমি একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেক। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি, প্রায় 2 লিটারের মতো পানি দিলাম। এর সাথে মশলা দিয়ে দিব। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতো, লবণ প্রায় 1 চামচের মতো, 1 চামচের মতো, আধা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা ক্ষতিকর না, আমাদের ভুল ধারণা ছিল, আপনারা দেখে নিতে পারেন। এটা সাধারণ লবণের থেকে অনেক বেশি নিরাপদ। যাই হোক, এটাকে মেখে এখন আমি জাল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো জাল দিব, যাতে মুরগিটা তো সিদ্ধ হবে, মুরগির ভিতর থেকে হাড্ডি টাড্ডির ভিতর থেকে সমস্ত নির্যাসগুলা বের হয়ে যায় আর কি। ফুটে উঠলে এটাকে কমায় দিব, হালকা জালের উপর রাখবো। আমি এখানে কিছু পানি গরম করে তার মধ্যে আধা চামচ হলুদের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ প্রায় 1-1.5 চা চামচের মতো দিলাম। আর এরকম 1 প্যাকেট স্টিক নুডলস, মানে এতখানি, এটা আমার সিদ্ধ করে নিতে হবে। আমি পানিতে কোনো তেল দিব না, কারণ তেল দিলে এগুলো গায়ে লাগে না, তেলটা পানিতেই চলে যায়। এটা আমি সিদ্ধ করার পর পানির মধ্যেই রাখবো, যার ফলে এটা গায়ে গায়ে লাগবে না। 7-8 মিনিটের মধ্যেই নুডলসটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, এবং গলা গলা না, ভিতর পর্যন্ত কোথাও কোনো শক্ত কিছু নাই। এখন আমি নুডলসটার পানি ফেলে এটাকে ঠান্ডা পানির মধ্যে ভিজায় রাখবো। আমি নুডলসটার পানিগুলো ফেলে দিলাম। এখন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখবো, তাহলে নুডলসটা গায়ে গায়েও লাগবে না, আর ওভার কুক হয়েও যাবে না, একদম নরম হয়েও যাবে না, গলে যাবে না। আর নুডলসটা একটু ফুলে উঠবে। প্রায় 25 মিনিটের মতো জাল দিলাম। আমি চুলাটাকে বন্ধ করে দেই মাংসগুলা। এখন এর থেকে আমি মাংসগুলাকে উঠায় নিয়ে হাড্ডি টাড্ডি ফেলে এই মাংসগুলাকে আমি ঝুরা ঝুরা করে নিব। মানে গরম আছে, ঠান্ডা হইলে ঠান্ডা করে এইভাবে টুকরা টুকরা করে খুলে নিব, এইভাবে ছোট ছোট করে এইভাবে খুলে নিব। এখন এই পানিটাকে আমি ছেঁকে নিয়ে নিব। মাংস সবজির সব রসের মধ্যে চলে আসছে, আর সবজিগুলাকে রেখে লাভ নাই, শুধু পানিটা নিয়ে নিই। এর মধ্যে আর কিছু বাকি নাই। আমি একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। 1 পিস লেবু আমি এইভাবে কেটে নিয়েছি। এই লেবুটাকে আমি এই দিকটা একটু বাদামি করে ভেজে নিব, এটা জাস্ট গার্নিশের জন্য। হ্যাঁ, লেবুটা একটু বাদামি পোড়া পোড়া দাগ লাগলে এটাকে আমি উঠাই নিব, এটা জাস্ট গার্নিশের জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ ফালি করে রাখছি ওটা। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই মুরগির মাংসগুলো আমি ঝুরা করে রাখছি, ওগুলা। স্বাদ মতো একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, নাড়াচাড়া করে নিই, এটা পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে মিনিট 1-2 ভেজে নিব। এই মিনিট 1-2 ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব গাজর, আমি শেড করে রাখছি এই গাজরগুলা।
টমেটোটাও দিব, একটু পরে দিব। গাজরগুলো আগে দিয়ে একটু ভেজে নিই, কারণ গাজরটা নরম হইতে সময় লাগবে। মিনিট 2-3 গাজরটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিব এই টমেটোগুলো। আমি একটা টমেটো এরকম লম্বা চিকন ফালি করে রাখছি, ওটা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম করে নিব। এই মিনিট খানেক নাড়াচাড়া করে এই টমেটো হালকা একটু নরম হলেই হয়, খুব বেশি নরম হওয়ার দরকার নেই। আমি এর মধ্যে দিব কতগুলো পেঁয়াজ পাতা কেটে রাখছি, ওগুলা দিয়ে এর সাথে মিনিট খানেক ভেজে নিব। বাস মিনিট খানেক ভেজে নিলাম, হয়ে গেল আমার উপরের টপিংটা। আমি এখানে স্টকের পানিগুলোকে নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে এটাকে বলগে নিয়ে আসবো। এটা গরম গরম সার্ভ করা হয় যাতে গরম থাকে আর কি। আর লবণটা খেয়ে দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা। আমার এটা ঠিক আছে, আমি আর কিছু দিব না এর মধ্যে। স্যুপটা ফুটে ওঠার পরে মিনিট 2 জাল দিলাম। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এটা গরমা গরম সার্ভ করতে হবে। আপনার সার্ভ করে দেখাচ্ছি আমি। এখন পরিবেশনের জন্য আমি এখানে কিছু নুডলস দিব। নুডলসগুলো আমি পানি ঝরায় নিচ্ছি। দেখেন নুডলসগুলো একদম ঝরঝরা আছে এবং আর একটু মোটা হয়ে গেছে। পানির মধ্যে ঠান্ডা পানিতে রেখে দিলে এটা একটু ফুলে যায়। এর উপর দিয়ে দিতে হবে আমার গরমা গরম স্যুপটা। উপরে দিতে হবে টপিংটা। একটু পেঁয়াজ কুচি, সাথে একটু আদা চিকন 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 পাতলা পাতলা করে কেটে রাখছি, এগুলোও দিয়ে দিতে হবে। একটু কাঁচামরিচ কুচি, লেবুটা পাশ দিয়ে দিয়ে দিব। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটা ধনিয়া পাতা। তো হয়ে গেল আমার দার্জিলিংয়ের চিকেন থুপকা। এর ফ্লেভারটা যেমন অসাধারণ, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এই ঠান্ডা ঠান্ডা দিনে দুপুর কিংবা রাতের খাবারের বদলে এটা বানায় তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। দারুণ মজার হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।